আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানি লোভিস। সকাল 11টার দিকে ট্রাইব্যুনাল পরিদর্শনে যান তারা। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সাথে বৈঠক করেন। এ সময় চিফ প্রসিকিউটরের উপদেষ্টা টবি ক্যাডম্যান উপস্থিত ছিলেন। জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনার বিচার নিয়ে নতুন করে আলোচনা দেশের রাজনীতিতে। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর আগে নির্বাচন নয়, জাতীয় নাগরিক পার্টির এমন বক্তব্যের বিরোধী বিএনপি। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। রাজনৈতিক নেতাদের মন্তব্যের বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, বিচার নিয়ে কোনো তাড়াহুড়ো করা হবে না, তবে রাজনৈতিক দলগুলোকেও এ নিয়ে চাপ না দেবার আহ্বান তার। অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি, তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে, ন্যায় বিচার পরাভূত হতে পারে। এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ পরিদর্শনে আসেন সাবেক মার্কিন দুই কূটনীতিক। এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানও। তাজুল ইসলাম জানান, বিচারের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। যেই সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে তারা মনে করেন যে বাংলাদেশের সরকারের উচিত হচ্ছে এটার সঠিক বিচারের মাধ্যমে চিরতরে ভবিষ্যতে আর কোনো ধরনের এই অপরাধের পুনরাবৃত্তি যাতে না হয় সেই ব্যাপারে তারা তাদের কথা বলেছেন, তাদের আশ্বাস ব্যক্ত করেছেন, সহযোগিতারও আশ্বাস তারা দিয়েছেন। এদিন গাজীপুরের হৃদয় হত্যা মামলায় পুলিশের সাবেক 5 কর্মকর্তাকে ফের কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় 15 জুন তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা বলা হয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।